আসসালামু আলাইকুম, সবাইকে শার্ট ট্রেডসের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আপনাদের এমন একটি ট্রিপের গল্প শোনাবো যা আপনার মনকে সতেজ করে দিবে আর পকেটকেও রাখবে একদম হালকা। আমরা যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে খুব কাছে সীতাকুণ্ডের গহীন আনন্দ লুকিয়ে থাকা দুইটা অসাধারণ ঝর্ণা দেখতে, সুপ্তধারা আর সহস্রধারা। একদিকে আছে সহস্রধারার বিশাল গর্জন আর শক্তিশালী পানির স্রোত, যা দেখলেই শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়, আর অন্যদিকে কিছুটা নিরিবিলি শান্ত পথে হেঁটে গেলে দেখা মিলবে মায়াবী সুপ্তধারার। এখন ভাবছেন এত সুন্দর একটা ডে ট্যুরের খরচ কেমন হতে পারে? চট্টগ্রাম এখান থেকে যাওয়া আসা, খাওয়া দাওয়া আর ইকো পার্কের এন্ট্রি ফি সহ আমাদের জনপ্রতি মোট খরচ হয়েছে মাত্র 450 টাকা। কিভাবে এত কম খরচে এই ট্যুর প্ল্যানটি করবেন, কোথায় যাবেন, কিভাবে যাবেন, তার সব খুঁটিনাটি তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্লগ। তাহলে আর এক মুহূর্ত দেরি নেই, চলুন শুরু করা যাক আমাদের আজকের সীতাকুণ্ড যাত্রা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি কর্নারহাটে। তো আমাদেরকে সীতাকুণ্ড, সুপ্তধারা এবং সহস্রধারা ঝর্ণায় যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে কর্নারহাট থেকে সীতাকুণ্ড বাজার ইকো পার্কের সামনে। তো এখান থেকে আপনারা বাস পাবেন, লোকাল বাস পাওয়া যায়, অথবা হচ্ছে কি যে বাসগুলো সরাসরি সীতাকুণ্ড বা ফেনীর দিকে যায়, আপনারা এগুলো করে যেতে পারেন। তো আমরা সামনে গিয়ে আসলে যাই, দেখি বাস কোনটা পাই। আর এখান থেকে হচ্ছে ইকো পার্ক বা সীতাকুণ্ডের দূরত্ব হচ্ছে অলমোস্ট 30 কিলোমিটার। আমাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। আর প্রাইস হচ্ছে অলমোস্ট 50 থেকে 60 টাকা করে পার পার্সন। তো চলেন আমাদের যাত্রা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা মাত্র সীতাকুণ্ডে এসে পৌঁছালাম। আমাদের আসতে সময় লাগছে 20 মিনিটের মতো। সীতাকুণ্ড থেকে আমরা বাস থেকে নামার পরে আমাদেরকে এখন রাস্তা ক্রস করতে হবে। রাস্তা ক্রস করে আমরা রাস্তা পাশে যাবো। ওখান থেকে আমরা সিএনজি বা রিক্সা করে এই পার্ক পর্যন্ত যাবো। চলেন একসাথে যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আপনারা সীতাকুণ্ড আসার পর সীতাকুণ্ড থেকে লোকাল 10 টাকা করে সিএনজি ভাড়া নেয়। সিএনজি করে আপনারা পার্কের গেট পর্যন্ত নিয়ে যেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা সীতাকুণ্ড থেকে আপনার ইকো পার্কের রাস্তার পাশে যে মেইন গেটটা, ওইখানে আসার পরে ইচ্ছা ছিল ডাইরেক্ট সিএনজি নিয়ে চলে যাওয়ার ইকো পার্ক পর্যন্ত, কিন্তু এখানে সিএনজি ভাড়া অনেক হাই। এখানে আপ ডাউন ওরা বলতেছে হচ্ছে 800 টাকা। আর আমরা যদি সুপ্তধারা এবং হচ্ছে কি সহস্রধারা দুটো ঝর্ণা শুধুমাত্র যাই, 400 টাকা কস্ট। কিন্তু আমরা জানি হচ্ছে এখানে 500 থেকে 600 টাকার মধ্যে আপ ডাউন আসা যাওয়া করা যায়। সো এখানে যেহেতু প্রাইস একটু বেশি বলতেছে, আমরা ডিসিশন নিচ্ছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে ইকো পার্কের মেইন গেট যেটা ভিতরে, ওখানে পর্যন্ত হেঁটে যাব। এটা দূরত্ব হচ্ছে 1 কিলোমিটারের মতো। সো ওইখানে হেঁটে গিয়ে ওইখান থেকে যদি যদি কম প্রাইসের মধ্যে যদি সিএনজি পাই আমরা, তাহলে আমরা সিএনজি করে চলে যাবো। আর আমাদের হাতে অবশ্যই সময় আছে, এখন বাজতেছে 9:30। হয়তো বা আমরা যাওয়ার সময় হেঁটে যেতে পারি ঝর্ণা পর্যন্ত, আর আসার সময় গাড়িতে করে চলে আসবো। সো হেঁটে যাওয়ার অবশ্য খারাপ লাগতেছে না, কারণ এখানে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর।
এটা হচ্ছে কি চট্টগ্রাম ঢাকার রেলওয়ে। সামনের এই রেলওয়েটা হচ্ছে কি ঢাকা এবং চট্টগ্রামের যাওয়া আসার ট্রেনের রাস্তা। এই রুট দিয়ে মূলত হচ্ছে আমরা মেন রুট থেকে ভিতরের দিকে আসতেছি, আসার পরে রেল রাস্তা পড়বে, রেল রাস্তা থেকে আবার সোজা আমরা যদি সামনের দিকে যাই তাহলে সামনে হচ্ছে কি ইকো পার্কের মেন গেট। সো আপনারা চাইলে, এটা দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার মতো, আপনারা চাইলে এখানে হেঁটেও আসতে পারেন। সো এই পথ দিয়ে আমরা হাঁটতেছি, হাঁটার এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। আমার ডান পাশে দেখতেছেন ওই যে এখানে হচ্ছে আখের ক্ষেত। কি করতেছো? মিষ্টি আছে এগুলা? হ্যাঁ, লাগছে ওই হাই সাই হ্যাঁ, কস না কে খাবে মিষ্টি নাই। তো আপনারা যদি হেঁটে হেঁটে আসেন, এই দেখেন আসার সময় লোকাল যে মানুষগুলো আসছে ওদের সাথে মিশতে পারবেন। সেকেন্ড হচ্ছে লোকাল কিছু খাবার টেস্ট করতে পারবেন। আমরা একটা খেজুর পাইছি, খেয়ে দেখি এটা আসলে কেমন। খারাপ না, মিষ্টি আবার কষ মিক্স, মোটামুটি ভালোই। আমাদের মোটামুটি হেঁটে আসতে এখানে সময় লাগছে হচ্ছে 20 মিনিটের মতো। আমরা যেহেতু ভিডিও করতেছি প্লাস চারপাশে মানুষের সাথে কথা বলতেছি, তাই আমাদের একটু সময় লাগছে। আর আপনারা যদি এমনিতে হেঁটে আসেন তো আপনারা 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবেন। সো আমরা এখন আসি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কের মেন গেটের সামনে। সো এখানে রাস্তার দুই পাশে আপনারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা খাবার হোটেল পাবেন। সো এখানে আপনারা চাইলে দুপুরে খাবারটা অর্ডার দিয়ে যেতে পারেন। গেটের বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা দেখি আসলে টিকিটের প্রাইস কত করে। তো এখানে দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিজন হচ্ছে 50 টাকা করে, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি 12 বছরের নিচে প্রতিজন হচ্ছে 20 টাকা করে, এবং পার্কিং চার্জ হচ্ছে বাস হচ্ছে 600 টাকা, কার জিপ মাইক্রোবাস হচ্ছে 400 টাকা করে। তো আপনারা এখানে যে লিস্টটা পাবেন, লিস্ট থেকে আপনাদের গাড়ির পার্কিং অথবা হচ্ছে আপনাদের টিকিটের প্রাইসটা এখানে দেখতে পাবেন। তো এখানে ভিতর আসলেই, গেট থেকে ভিতর আসলে আপনারা এখানে আসতে হচ্ছে প্রশাসনিক ভবন, সীতাকুণ্ড প্রশাসনিক ভবন হচ্ছে এখানে। প্রশাসনিক ভবন, গোলাপ বাগান এবং আর্কিড হাউস এবং লেক, এটা হচ্ছে কি এই ইকো পার্কের ভিতরে। এটা হচ্ছে একটা পুকুর। তো পুকুরের ভিউটা আসলে অনেক সুন্দর। আমাদের মেন ট্যুর শুরু করার আগে আমরা এখানে দুপুরে লাঞ্চের অর্ডারটা করে দিয়ে গেছি। সো এখানে 3টা আইটেমের লাঞ্চ পাওয়া যায়। একটা হচ্ছে বিরিয়ানি পাওয়া যায়, আর যারা বিফ দিয়ে খেতে চান বিফ এবং চিকেন দুইটা পাওয়া যায়। তো চিকেন দিয়ে যদি খান, চিকেন থাকবে, ভর্তা থাকবে, ডাল থাকবে, টোটাল 5 আইটেম থাকবে। প্রাইস পড়বে হচ্ছে পার পার্সন 180 টাকা করে। যারা বিফ পছন্দ করেন, বিফ খেতে চান, তো আপনাদের পার পার্সন পড়বে হচ্ছে 220 টাকা, কারণ বিফের সাথেও সেম 5টা আইটেম থাকবে, বিফ, ভর্তা, ডাল, শাক, এই সবজি থাকবে। সো আমরা আর আরেকটা হচ্ছে কি কম প্রাইসের মধ্যে 100 টাকা করে, সেটা হচ্ছে কি ডিম থাকবে, সবজি থাকবে, ভর্তা থাকবে, ডাল থাকবে। সো আমরা 100 টাকার এটাই অর্ডার করছি, কারণ আসলে বাসায় প্রতিদিনে খাওয়া হয় ভালো খাবার। সো এখানে আসলে যে ভালো খাবার খেতে হবে এমন তো কোনো কথা নেই, কারণ আমরা যাচ্ছি আসলে কম প্রাইসের মধ্যে এই ট্যুরটা শেষ করতে।
ইকো পার্কের মধ্যে আপনারা আসলে ভিতরে আমাদের কাজী নজরুল সাহেবকে দেখতে পাবেন। এখানে উনি বসে আছে খুব রিল্যাক্সে, যেহেতু পরিবেশটা অনেক সুন্দর, তো উনি আহ, মগ্ন হয়ে খুব রিল্যাক্স মনে মোড়ে বসে আছে। তো ওনাকে অবশ্যই দেখে যাবেন। আমাদের আজকে আসলে যেহেতু প্ল্যান এখানে ইকো পার্কে ঘোরার প্ল্যান নেই, আমরা যেহেতু ঝর্ণা দেখতে আসছি, তো খুব একটা ইকো পার্কে আমরা দেখাচ্ছি না, কারণ এখানে দেখার মতো খুব একটা কিছু নেই। যা কিছু ইম্পর্টেন্ট এগুলো আপনাকে দেখাইছি। এরপরে এখানে ভিতরে আসলে আপনারা পিকনিক স্পট দেখতে পাবেন, যেমন এখানে সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। এরপরে এই স্পেসটা হচ্ছে মেনলি পিকনিক স্পট। আপনারা যারা স্কুল কলেজ বাচ্চারা আসে এখানে প্রতি বছর পিকনিক করার জন্য। আমিও লাস্ট একবার 2014 সালে আমাদের একটা কোচিং সেন্টার থেকে আসছিলাম। সো এই স্পটটা হচ্ছে পিকনিক স্পট। সো আপনারা যারা পিকনিক করতে চাইবেন ওরা এখানে আসতে পারেন। এরপরে একটু সামনের দিকে যদি যাই, আমরা এখানে দেখতে পাবো হচ্ছে শিমুলতলি সেতু। সো আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন। এই পরিবেশটাও সুন্দর আছে। আমাদের সেতু দিয়ে একটু সামনে আসলে এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। সো বাচ্চারা এখানে খেলার সুন্দর একটা পরিবেশ দেখতে পাবে। আর সামনে হচ্ছে কি কিডস কর্নার, এটাও একটা পিকনিক জোন। সো ইকো পার্কে আসলে দেখার মধ্যে খুব একটা বেশি কিছু নেই, 2-3টা হচ্ছে পিকনিক স্পট আছে। এরপর কাজী নজরুলের ভাস্কর্য আছে। এরপর বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। সো এগুলোই হচ্ছে ইকো পার্কের মেন দেখার বিষয়। সো আমরা এখন আবার ব্যাক যাচ্ছি আমাদের মেন গন্তব্য, যেখানে সহস্রধারা ঝর্ণা এবং সুপ্তধারা ঝর্ণার দিকে। সো চলেন একসাথে যাওয়া যাক। আমাদের সুপ্তধারা ঝর্ণার ট্রেল শুরু হচ্ছে এখান থেকে। এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখান থেকে মেইনলি হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার, কিন্তু আমাদেরকে সিএনজিওয়ালা বলছে 7 কিলোমিটার। সো এটা একটা আসলে স্ক্যাম। কম দূরত্বের মধ্যে 800 টাকার সিএনজি ভাড়া আপনার, এটা খুবই বেশি। ওভারঅল 3 থেকে 4 কিলোমিটার যদি আমরা মেন রুট থেকে হিসাব করি। সো যেহেতু আড়াই থেকে 3 কিলোমিটার, আপনারা চাইলে আমাদের মতো হেঁটে যেতে পারেন। অবশ্যই রাস্তাটা একটু উঁচু, একটু কষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি শরীরের জন্য ভালো। তো চলেন হেঁটে হেঁটে যাওয়া যাক। আপনারা এই রোড দিয়ে সময় কারো যদি ওয়াশরুমের প্রয়োজন হয়, এখানে ওয়াশরুম ব্যবস্থা করা আছে। তো এখানে ওয়াশরুম যেতে পারেন আপনারা। এখানে হচ্ছে ওয়াশরুম, স্টাফ কোয়ার্টার এবং গোলাপ বাগান, 3টা স্কুল হচ্ছে এখানে। কিছু যারা মহিলারা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় বা বাচ্চাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তো আপনারা তখন ওয়াশরুমে যেতে পারেন। এটা হচ্ছে কি হেডকোয়ার্টার। যাদের স্বাস্থ্য একটু ভারী তাদের জন্য এই ট্রেলটা আসলে অনেক উপকারী, কারণ এখানে পাহাড়টা একদম এভাবে ঢালু, একবার উঠতে হয় একবার নামতে হয়। ভিউয়ার্স, আপনারা এইখানে এই ট্রেলে আসলে একদম উপরে যখন উঠবেন, সহস্রধারা যখন যাওয়ার পথ আপনারা পাহাড় থেকে সমুদ্র দেখতে পাবেন। ওই যে দূরে সাদা সাদা কিছু বক্স দেখা যাচ্ছে, এটা পরবর্তী সমুদ্র। তো এখান থেকে খালি কিছু জাহাজ দেখতে পাচ্ছি। ভিউটা আসলে অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ প্রায় 1 ঘন্টা হাঁটার পরে ট্রেল করার পরে আমরা এসে পৌঁছাইছি সহস্রধারার ঝর্ণার পয়েন্টে। সো যারা ট্রেকিং করতে ভালোবাসেন, ট্রেল করতে ভালোবাসেন, ওরা আসলে হেঁটে আসতে পারে। হেঁটে আসার মজাটাই আলাদা। আপনারা এখন দেখছেন আসলে পথের সৌন্দর্যগুলো, কিন্তু সিএনজি দিয়ে ডাইরেক্ট আসলে এই ভিউগুলো আপনারা পাবেন না।
কারণ আপনারা বিভিন্ন স্পটে দাঁড়াতে পারবেন, বসতে পারবেন। আমাদের মতো আমরা রেস্ট নিয়ে নিয়ে আসছি, প্লাস পাহাড় থেকে সমুদ্রের কিছু ভিউ দেখা যায়, ওই ভিউগুলো আপনারা দেখতে পাবেন। সো আমার পিছনে যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে সহস্রধারা ঝর্ণার ভিউ পয়েন্ট। তো চলেন আপনাদের ভিউ পয়েন্টটা দেখাই। আমার সামনে দেখা যাচ্ছে সিএনজি, এগুলো হচ্ছে মেইনলি যারা সিএনজি করে আসে, সিএনজি গুলো এসে এখানে দাঁড়ায়। এখান থেকে এটা হচ্ছে এই পাহাড়ের উপর থেকে ওই যে আমাদেরকে এখন অলমোস্ট প্রায় 1000টা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, এই পাশের সামনে সিঁড়িটা বেয়ে বেয়ে নিচে নামতে হবে, দেন আমরা ঝর্ণা দেখা পাবো। আমরা এখন সিঁড়ি বেয়ে নিচে নামতেছি, আশা করি নামার সময় খুব একটা কষ্ট হবে না, কারণ যেহেতু ঢালু নিচে নামতেছি আমরা, ওঠার সময় হয়তো একটু কষ্ট হইতে পারে। সো চলেন হেঁটে হেঁটে নিচে নিচে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার পরে অনেক জার্নি শেষে আমরা ঝর্ণা দেখা পেলাম। সো আপনারা দেখতেছেন এখান থেকে একটু একটু ঝর্ণাটা দেখা যাচ্ছে। তো আমরা আসলে নিচে গেলে বুঝতে পারবো ঝর্ণার পানি আসলে কতটুকু। তো এখান থেকে আমরা ঝর্ণাটা দেখা পাচ্ছি। তো চলে নিচে যাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি সহস্রধারার ঝর্ণার পাশে। আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো পানি। তো আপনারা আমাদের সহস্রধারার ঝর্ণার আজকের এই অ্যাডভেঞ্চারটা দেখতে থাকুন এবং ঝর্ণার সৌন্দর্য উপভোগ করুন। হ্যালো ভিউয়ার্স, প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা আমরা এখানে সহস্রধারার সময় কাটিয়েছি। তো এখন আমরা যাচ্ছি সহস্রধারা ঝর্ণা থেকে সূক্ষ্মধারা ঝর্ণা। এটা এখান থেকে খুবই কাছে, হয়তো বা 20 থেকে 25 মিনিট সময় লাগবে। তো দেখা হবে সূক্ষ্মধারা ঝর্ণায়। দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকেও বৃষ্টি দেখা পাইনি। মাঝে মধ্যে খুব একটু করে 1 মিনিট বা 2 মিনিট হালকা একটা বৃষ্টি পড়তেছে, বাট আলটিমেটলি আমরা খুব একটা ভালো মুষলধারে বৃষ্টি পাইনি। তো আমরা আশা করছি এখন ভালো বাতাস হচ্ছে যে আমরা খুব শীঘ্র বৃষ্টি দেখা পাই।
তো গাইস ফাইনালি আমরা ঝর্ণাটা দেখতে পাচ্ছি। আমরা আরো কাছে যাই, তাহলে আমরা ক্লিয়ার ঝর্ণাটা দেখতে পাবো। তো নামার সময় আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, আমরা স্মুথলি চলে আসছি এই ঝিরিপথ দিয়ে। এই ঝিরিপথ দিয়ে হেঁটে হেঁটে, এর উপর দিয়ে হেঁটে আমরা চলে আসছি সুপ্তধরা ঝর্ণায়। হ্যালো ভিউয়ার্স, আমাদের আজকে সুস্থতার এবং সহস্রধারার বেঞ্চ এখানে শেষ হচ্ছে। তো অবশ্যই আমরা খুবই লাকি বৃষ্টি পড়ার কারণে ঝর্ণার সৌন্দর্যটা আমরা আজকে দেখতে পেলাম। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে ঝর্ণার পানি অনেক বেড়ে গেছে।